মনোবল আছে, আন্তরিকতা থাকলে প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব। প্রতিটি প্রত্যেক শহীদের একটা জীবনের গল্প আছে, সংখ্যা না। তার স্বপ্ন ছিল সেইটাকে সামনে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জুলাইকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে চাই যে আমাদের এই পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক জীবন এটা একটা বিরাট মান। তাহলে কিভাবে সেটা করবো, কাদের দ্বারা করবো, এবং কোন মন্ত্রণায় তার এই জীবন উৎসর্গ করার মতো জায়গা। মানুষের জীবনে কিন্তু সবচেয়ে মহত্তম মুহূর্ত এটা। আপনি আপনার নিজের জনগোষ্ঠীর জন্য, সমষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মতো মুহূর্তে পৌঁছে গেছে। এইরকম মহত্তম মুহূর্ত মানুষের জীবনে রাখতে হবে, সেই জায়গাটা তো আমরা জুলাইয়ের অনেক রক্ষা করতে চাচ্ছি, চেতনা জুলাইকে সবসময় কথা বলছি। এটা অনেকটা ৭১ সালের মতো হয়ে গেছে। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখি, মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ্য শহীদ কথা বলা হতো, কিন্তু সত্যিকার মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা স্বপ্ন সেইটাকে আসলে আমাদের শহীদদের গল্প হারিয়ে। আমি যখন বলেছি যে শহীদদের তালিকা করেন, তাদের তো কোনো ঠিকঠাক মতো মর্যাদা হলো, সেই জায়গায় আমরা দেখলাম যে আজকেও একই ধারায় মনে হচ্ছে। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না, ওদের পুরোনো বন্দোবস্তই ধীরে ধীরে ফিরে আবার সত্যি। মানে প্রথম ঘটনাতেই এই জায়গাটা দেখা যাচ্ছে। জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে, ৭১-এর নাম থাকবে, ৭১-এর চেতনার কথা বলা হবে, শহীদের কথা বলা হবে, কিন্তু তারা হারিয়ে যাবে যেমন শহীদরা হারিয়ে গেছে, যেমন ৭১-এর প্রকৃত আকাঙ্ক্ষা হারিয়ে গেছে। এইরকম জায়গায় আমরা যাতে না যাই, তো তার লক্ষণগুলো ভালো নয়, এবং এই লক্ষণগুলোর ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এখনো সময় আছে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে এই জুলাইয়ের শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদদের নাম তালিকা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব, এটা তো তুলনামূলকভাবে সংখ্যা অনেক কম। ফলে এই কাজ করা, যেটা আমাদের ৭১ সালের শহীদদের তালিকা করা, এটা অনেক সহজ কাজ ছিল।